কেমন আছেন? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কত সুন্দর ব্যবস্থা, আল্লাহ ওদেরকে ভালো রাখুক। দেখেন ওরা এত নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, খুব ভালো লাগলো ওদেরকে। নিজেরাই আইন মানি, শান্তি শৃঙ্খলা রক্ষা করি। আচ্ছা, সোজা যাইতে বলছে মনে হয়, সোজা চলে যাই। ওরা একদম পুরা স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট। স্বেচ্ছাসেবী, মানে পুরা একদম চেঞ্জ করে দিচ্ছে, ঢাকার রাস্তাটা একদম চেঞ্জ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মানে যেটা আসলে পুলিশের দ্বারাই সম্ভব ছিল না, এই কারণে যে ওরা এক একটা পয়েন্টে এত হিউজ পরিমাণ স্টুডেন্ট কাজ করতেছে যে এত পরিমাণ পুলিশ দেওয়া আসলে সম্ভব না। পুলিশ দেওয়া সম্ভব কিনা জানি না, বাট পুলিশ এর আগে এত কাজ করে না, এটা যে কারণে সম্ভব না। হয়তো এই পয়েন্টে পুলিশ হয়তো 5 জন বা 6 জন পুলিশ ছিল, ট্রাফিক ছিল, বাট ওরা দেখেন কত শত শত একদম মানে বাসা থেকে চলে আসছে, আসে এই কাজগুলো করে যাচ্ছে। এটা অভূতপূর্ব একটা জিনিস, যেটা ঢাকার রাস্তায় আমরা আগে কখনো দেখি নাই। মানে সমাজ চেঞ্জের জন্য আসলে তরুণরাই যথেষ্ট, যে যার মতো কাজ করে যাচ্ছে, খুব আপন মনে। খুব ভালো লাগলো দৃশ্যগুলো, এখানে আমি খুব যাই। কেমন আছেন? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কত সুন্দর ব্যবস্থা, আল্লাহ ওদেরকে ভালো রাখুক। আমার খুব ভালো লাগতেছে, আমার ক্যামেরাটা অফ করতে মন চাইতেছে না, দেখি যত দূর পর্যন্ত যাই। দেখেন এই দিক দিয়ে রিক্সা টিক্সা এলোমেলো ঘুরে বেড়াতো, একদম পুরা ঢাকা শহরটা রিক্সার জন্য সমস্যা হয়তো বেশি। পুরা যেখানে রিক্সা চলা নিষিদ্ধ সেখানে 2-1টা রিক্সা বা অটো রিক্সা, যে ব্যাটারি রিক্সা সব উঠে যেত, বাট এখন কিন্তু সেগুলো নাই। ডানের রাস্তাটা পুরা ক্লিয়ার, ডান যে মানে সোজা পথে যাবে এই রাস্তাটা একদমই ক্লিয়ার, এটা খুবই ভালো লাগতেছে। অনেক মানুষ আছে উৎসুক, মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওদের এই কাজগুলো। অনেকে অনেক প্রশংসা করতেছে, অনেকে ওদেরকে হেল্প করতেছে, খাবার পানি। খাবার বলতে আসলে পানি, ওরা যে সারাদিন রোদে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, ওদেরকে পানি টানি দিয়ে হেল্প করতেছে, এটা খুব ভালো, অ্যাপ্রিসিয়েটেবল। এই আস্তে, এই যে দেখেন পুরা রাস্তায়, একদম পুরা রাস্তায় ওরা, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। একদম স্টুডেন্ট মানে ছেলে মেয়ে সবাই সবাই যে যার মানে অন্তর থেকে দেশের প্রতি ভালোবাসা থেকে, মানুষের কষ্ট হবে আমাদের কষ্ট হবে দেখে এটা চিন্তা করে ওরা কিন্তু পথে চলে আসছে। এটা খুব ভালো। এই মুহূর্তে এই অবস্থার মধ্যে যদি ওরা না থাকতো তাহলে তো কী অবস্থা হতো বুঝতেই পারতেছেন। ঢাকার মতো একটা জায়গা, আমাদের গাড়ি ঘোড়ার যে ট্রাফিক জ্যাম, ট্রাফিকরাই ঠিক মতো অনেক সময় কাজ করতে পারে না, হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। কারণ আগেই বলছি যে ট্রাফিকরা যে পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক হয়তো থাকার কথা, সেখানে 8 জন, সেখানে হয়তো ট্রাফিক আছে 4 জন, তারাই বা কী করবে, তাই না? এত মানুষের আর আমরা তো আসলে সুশৃঙ্খল জাতি না। আমরা সবসময় কি করি, মানে এলোমেলো কাজ, এলোমেলো সব কিছু করে আগে নিজের কাজটা হাসিল করার চেষ্টা করি, যে কারণে রাস্তাঘাটের শৃঙ্খলা কিন্তু আমাদের খুব মানে কম আছে বললে চলে। খুব ভালো লাগলো রাস্তাঘাটের